হরিনাম সংকীর্তনের সংকল্প নিলেন। প্রথম স্ত্রীর নাম ছিলেন লক্ষ্মী প্রিয়া। লক্ষ্মী প্রিয়া মাগো সর্পদংশনে মারা গেলেন। কেন ওই সর্পদংশনে মারা গেলেন? যখন লক্ষ্মী প্রিয়া গৌর হরি কিন্তু জানত যে বিষ্ণু প্রিয়া লক্ষ্মী প্রিয়া সর্পদংশনে মারা যাবে। জেনে তিনি কোথায় গেলেন? চট্টগ্রামে গেলেন নাম সংকীর্তন করতে। লক্ষ্মী প্রিয়াকে ছেড়ে দিলেন। লক্ষ্মী প্রিয়া গৌর হরির চিত্তপটকে কোলে নিয়ে তিনি সদা সর্বদাই তার ধ্যানে মগ্ন থাকতেন। অল্প বয়সে তিনি গৌর প্রেমে পড়ে পাগল হয়ে গিয়েছিলেন। সদা সর্বদাই গৌর হরি ফটোগ্রাফে দেখতেন আর সচি মাতা বলতেন, তুই এমন ভাবে কাঁদিস না লক্ষ্মী, তুই যদি কাঁদিস আমার গৌরের অমঙ্গল হবে। তুই কৃষ্ণ বলে কাঁদ, আমার গৌর বলে কাঁদিস না। বলে মা গো, আমার নাম লক্ষ্মী, আমি কি নারায়ণের অমঙ্গল চাই পারি মা? আমি তো আমার স্বামীর অমঙ্গল চাই না, আমি সদা সর্বদা চাই আমার স্বামীর অমঙ্গল হোক। তাতে যদি আমার অমঙ্গল হয় আমি মধ্যে পেতে লক্ষ্মী প্রিয়া কোনো উপবাস বাকি রাখতেন না। কেন? স্বামীর মঙ্গল হবে। এক এক করে উপবাস করতেন। সচিব আমার বলতেন, প্রিয়া তুই তো মারা যাবি রে বাবা, তুই যে সারাদিন উপবাস থাকিস, এভাবে উপবাস করলে তুই মরে যাবি। বলে মা গো, কেউ উপোস করলে কি মারা যায় মা? কেউ যদি স্বামীর কল্যাণ চায় মারা যায় মা? মারা যায় না মা। আমি ভগবানের জন্য উপবাস করছি, আমার স্বামীর মঙ্গলের জন্য উপবাস করছি। কি মা তাই তো? আমরা উপবাস করি কেন? ছেলে মেয়েদের মঙ্গলের জন্য, স্বামীর মঙ্গলের জন্য, তাই আমরা উপবাস করি। সেই কৃষ্ণ প্রিয়া দিনদার ভগবানের নাম করতে আর সেই গৌর হরির চরণের শরণাগত হতে। গৌর হরি চট্টগ্রামে যখন নাম দিতে চলে গেছে, এদিকে কৃষ্ণ প্রিয়াকে সর্বে দংশন করে কৃষ্ণ প্রিয়া মারা গৌর হরি শুনতে পেলেন ভক্তের কানে কানে যে কৃষ্ণ প্রিয়া লক্ষ্মী প্রিয়া মারা গেছে। ছুটে এসেছেন গৌর হরি, ছুটে এসে স্ত্রীর সৎকার করে নিজের নাম প্রেমে বিভোর হয়ে গেলেন। সে সারাদিন রাধা কৃষ্ণ যখন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, লক্ষ্মী প্রিয়া পাওয়া যাওয়ার পর তিনি পাগলের মতন কৃষ্ণ কৃষ্ণ প্রিয়ার সঙ্গে মনোহর চক্রবর্তী সনাতন মিশ্রের কন্যা হচ্ছে বিষ্ণুপ্রিয়া। সেই বিষ্ণুপ্রিয়ার সঙ্গে যখন বিয়ে দিয়েছে, এক বছরব্যাপী তিনি হরিনাম সংকীর্তন নিয়েছেন। কারণ আমি এক যোগ্য দ্বিতীয় নাস্তি, আমার যখন একটা স্ত্রী চলে গেছে, দ্বিতীয় স্ত্রী নিয়ে আমার সুখী। তাই তিনি কি করলেন? এক বছরব্যাপী হরিনাম সংকীর্তনের সংকল্প নিয়ে তিনি নাম সংকীর্তন করছেন কোথায়? না দিবসের আঙিনা। তা সেই নাম সংকীর্তন করছেন যখন, এই নাম দেখে গ্রামে গ্রামে যখন নাম প্রচার করছেন, এই নাম দেখে সবাই জ্বলে পুড়ে পড়ছে। সামান্য একটা ছেলে
এই গ্রামটাকে মাতিয়ে তুলেছে কি হইয়া এই পাড়া পাড়া নাম দিয়ে না 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 একে তো এইভাবে বার করে দিয়ে চলবে কি মা যদি গ্রামে কেউ উন্নতি করে দেখবেন তাকে ফেলবার জন্য অনেক লোক থাকে হয়তো যদি কারো উন্নতি হয় তাকে ফেলার জন্য অনেক লোক থাকে সেই নিমাই যখন নাম প্রেমে বিমূঢ় হয়ে জীবকে উদ্ধার করছে তখন তার পিছনে লেগে গেলেন অনেক ব্রাহ্মণ বৈষ্ণব সমাজ কেন নিমাই আচার বিচার মান্না জাতকুল মান্না কারণ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জাতীয় নিন্দা মহারূপ যা হরি পরিকৃতজ্ঞান जो हरि भक्त যার মধ্যে শুদ্ধ সদাই কৃষ্ণ নাম তাহাকে জানিব আমি বৈষ্ণব তাই বললেন এটা শাস্ত্রের কথা রূপ যৌবন দিয়ে ভগবানকে পাওয়া যায় না ধন দিয়ে ভগবানকে পাওয়া যায় না ভগবানকে যদি পেতেই হয় ভক্তির প্রেমে পাওয়া যায় সেই ভক্তি প্রেম নিয়ে যদি কেউ বাধ্য না পারে ভগবান কিন্তু সেখানে বাধা থাকে না তাহলে ভগবানকে বাঁধতে গেলে যার হৃদয়ে ভক্তি নেই সে হরিনাম শুনতেও পারবে না হরি কথা বলতেও পারবে না আর হরির কাছে আসতেও পারবে না তাই আমার শাস্ত্রে আরেকটা কথা বললেন এই বলছিলেন গো ওরে না ভজিবি হরিকা ना भजिबी ओह ना भजिबी ए ना भजिबी हरिका ए ओरे ना भजिबी हरिका साधे मानव जन्म पाइया मानव जन्म पाइया मानव जन्म पाइया अरे मानव जन्म पाइया मानव जन्म पाइया हरि का
দিলি বাড়ি কানা মানব জানালে পাইয়া যেদিন আমাদের সবাই মিলে শ্মশানে নিয়ে পুড়িয়ে দেয় সেদিন জল ঢেলে দিলে মাটির সঙ্গে মিশে যায়, তাই না? তাই বলে এই জীবনটা হচ্ছে মাটির মূর্তির মতো, আজকে আছে কালকে চলে যাব, মাটির সঙ্গে মিশে যাব। তাই আমরা অহংকার করি টাকা পয়সা ধন দৌলত নিয়ে, কিন্তু সামান্য সময়ের জন্য। তাই বলে এই মানব কুলে জন্ম নিয়েছি একটি হরিনাম করবো, হরিনাম ভজবো, আনন্দে হরি হরি বলবো। কিন্তু দেখুন এখন অল্প বয়সের মেয়েরা ছেলেরা যদি হরিনাম শুনতে যায়, কিন্তু বয়স্ক বাবারা হরিনাম শুনে, কারণ দেখুন তাদের কানে হরিনামটা যায় না, কারণ তাদের কষ্ট বেশি আছে, তাই তারা নাম শুনতে আসে না। আর নাম শুনতে আসে শুনতে পারে না, তাহলে কলিযুগে কত দুর্লভ না। তাহলে এত সুদের মানব জন্ম পেয়েছি, মানব জন্ম পেয়ে হরিনাম করবো। তাই গৌরহরি সেই হরিনাম করছেন, এক অক্ষর ব্যাপী ব্রত নিয়েছেন সুবাসের আমিনা হরিনাম করবেন। সেই হরিনাম করছেন প্রত্যেক দিন, হরিনাম করছেন যখন তাদেরকে জ্বলে উঠছেন তারা গ্রামের যত বাদর সবাই চলে যাচ্ছেন। না না না, এভাবে নিমাইকে নাম করতে দিলে হবে না। নিমাই একে একে এই গ্রামটাকে সবাইকে নামে পরিণত করে দেবে, তখন আমাদের পুজো আচার কিন্তু আর হবে না। সবাই সমর্থনায় বসে গেলেন নাম বন্ধ করার জন্য। আর গৌরহরি আবার কি বলছেন, শিবা শিবা আজকে তুমি এই দরজাটা বন্ধ করে দেন। তাই গৌরহরি নৃত্য করছেন কেমন হবে, ওরে না হাজার গৌর